হাই ফ্রেন্ডস, মেঘালয়ের আজকে তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কিন্তু ডে 4। আজকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তার মধ্যে কিছু কিছু স্পট দেখে আমরা রাতে স্টে করব শিলংয়ে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিকে কিন্তু স্কিপ করবেন না। যারা মেঘালয় ঘুরতে আসতে চান তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান। তাই দেরি না করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা কিন্তু রওনা দিয়েছি নোং না ভিলেজে। আপনাদের ম্যাপ পয়েন্টিং করেও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে গিয়ে যে স্পটটা আমরা যাব, ফুট সামচুয়ে, তার মধ্যে দিয়ে একটা সুন্দর স্পট আমরা দেখে নেব। এটা অবশ্যই কিন্তু যাওয়ার পথে মিস করবেন না। মাও কারদুক মোনোলিথ যাওয়ার পথে কিন্তু এখানে অবশ্যই ভিজিট করবেন। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই। এখানে কিন্তু অবশ্যই ভিজিট করবেন। রাস্তা থেকে এখানে কিন্তু একদম পায়ে হাঁটা পথ, যতটা দূর দেখতে পেলেন অতটুকুই। এখানে গিয়েই দেখতে পারবেন শোয়ানো পাথর রয়েছে, দাঁড় করানো পাথর রয়েছে। আর এগুলো হলো আদি নিবাসী এখানে যারা রয়েছে তাদের সমাধিস্থল। এখানে যে পাথরগুলো শুয়ে রয়েছে এটা কিন্তু ফিমেলদের সমাধিস্থল, আর যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু ছেলেদের সমাধিস্থল। আমি এখানের ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর। এখানে একদম কম সময় যাবে, এরপরে আমরা রওনা দেবো ফুট সামচিরে। এটা হলো হিডেন পুল। এখানে একদম পাহাড়ের ঢালে রয়েছে। এটা কিন্তু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু এই জায়গা অবশ্যই মিস করবেন না। আর আমি এখানে কিন্তু গুগল ম্যাপের স্ক্রিনশট তুলে আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু গুগল ম্যাপ ফলো করবেন, তাতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। শুধু এখানে কেন, সব জায়গায় গুগল ম্যাপ ফলো করবেন। আমরা এবার চলে এসেছি ফুট সামট্রিয়ে। এখানে কিন্তু কোনো বোর্ড লেখা নেই, আমরা ম্যাপ দেখে কিন্তু এই জায়গাটায় চলে এসেছি। আর এখানে সামনেই দেখতে পাচ্ছেন ওই নোংনা ভিউ পয়েন্ট। আর এটা ফলো করবেন, এই টাওয়ারটাকে কিন্তু মার্ক করে রাখবেন। তো এখানে আমরা চলে এসেছি, বাঁ সাইডটাই কিন্তু ফুট সামচুয়ে পুলটা দেখতে পাবেন। তো এখানে বাঁ সাইড গেলেই কিন্তু আপনারা কোথা থেকে নামতে হবে এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। আর এর এন্ট্রিটা কোথা দিয়ে রাস্তাটা সেটা কিন্তু আপনাদের আগে থেকে বুঝতে পারবেন। আপনাদের এই সাইডটায় যেতে হবে। সাইডটায় বাঁ সাইডে গেলেই, ধারে গেলেই বোঝা যাবে কোন দিক দিয়ে পয়েন্টটা রয়েছে। আর ওই যে একটু কার্ভ করা রয়েছে ওই নিচটাই কিন্তু এই পুলটা রয়েছে। আর একটু সামনের দিকে এগোলেই বোঝা যাবে যে এখান থেকেই নাবার রাস্তা, আপনারা দেখলেই বুঝে যাবেন। আমি এখানে কিন্তু ভিডিওটাকে স্পিড করে দেবো, কারণ কম সময়ের মধ্যে তো ভিডিওটা কমপ্লিট করতে হবে। তো রাস্তাটাও যাতে আপনারা দেখতে পান, এই ফুল ভিডিওটা কিন্তু এর পরে আসবে, যে টোটাল রাস্তাটা আপনাদের দেখাবো। ম্যাপে কিন্তু পয়েন্টে দেখাচ্ছিল ওই দূরে, কিন্তু আমরা সামনে খানিকটা এগিয়ে এসেছিলাম। তো এখান থেকেই কিন্তু আমাদের এন্ট্রি। আর দূর থেকে দেখিয়ে দিই, পুলটা ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি এখানে জুম করেও দেখিয়ে দেবো। দেখুন পুলটা একদম পাহাড়ের ঢালে, কিন্তু সাইড দিয়ে সুন্দরভাবে যাওয়া যাবে। আর এখানের পাথরে কিন্তু আপনারা ফসিল খুঁজে পাবেন। দেখুন প্রতিটা জায়গায় কিন্তু আমি মার্ক করে দিচ্ছি, এই জায়গায় কিন্তু ফসিলগুলো আপনারা দেখা পাবেন। এটাও কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং, যারা একটু ফসিল দেখতে পছন্দ করেন। এখানে কিন্তু আমি দেখিয়েও দিচ্ছি কত সুন্দর দেখা যাবে। তো ওদের ভাষায় এখানে লেখা রয়েছে, নিজেরাই লিখে রেখেছে 50 টাকা পার হেড এন্ট্রি ফি। এবার এখান থেকে আমাদের যাত্রা শুরু। আমি একটু স্পিড করে দেখাবো, পয়েন্টগুলো আমি ভালো করে যাতে দেখাতে পারি কম সময়ের মধ্যে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা একটু এজেড আছেন, মানে বয়স্ক যারা রয়েছেন, তারা কিন্তু এই জায়গা আসার দরকার নেই, কারণ একটু চড়াই উতরাই পথ আছে যখন হেঁটে আপনি এই পুলটায় যাবেন। আর যারা সাউথ গারো হিলটা বাদ দিচ্ছেন, যারা গুয়াহাটি থেকে শিলং চেরাপুঞ্জি ভিজিট করবেন, মেঘালয় ট্যুরটা করবেন, তারা কিন্তু এখান থেকেই তাদের প্রথম দিন তারা গুয়াহাটিতে নেমে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবে। তার মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে, দেখে নিয়ে তারা শিলংয়ে স্টে করবেন। আর আমরা এই সাইডগুলো ঘুরে আজকে শিলংয়ে স্টে করব। মানে আমাদের চতুর্থ দিন, আপনাদের কিন্তু ফার্স্ট দিন হবে এই শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া। পেয়ে গেছি জায়গাটা, এত কষ্টে জায়গাটা আমরা পেয়ে গেলাম। আর ঢালে এত সুন্দর ভিউ, সবাইকে বলবো মাস্ট আসার জন্য। শুধু বয়স্করা আসতে পারবে না, যে কোনো কিন্তু মেয়েরাও সুন্দরভাবে আসতে পারবে। দারুণ ভিউস। এখানে জলে আর ঝর্ণাটা পড়ছে না, কিন্তু পরিষ্কার ভিউ। এই সাইড দিয়ে কিন্তু পুরো যাতায়াত করা যাবে, ওই মাথায় দাঁড়ানো যাবে, বসা যাবে, এইখানে নাবা যাবে, ওখান থেকে ইজি নাবা যাবে, এই স্টেপ থেকে এখান থেকে নাবা যাবে, গিয়ে ওখান থেকে গিয়ে এই সাইডটায় বসা যাবে। আর দেখুন এখান থেকে ভিউটা কি অসাধারণ, না আসলে কিন্তু এত সুন্দর ভিউসটা মিস করে যাবেন। চলে এসছে, এখানে বসে রয়েছে। আচ্ছা, আমার এই পা থেকে ভয় পাচ্ছে, এত দূর রয়েছি।
আর এত সুন্দর জায়গায় এসে আর জলে নামবো না তা কখনো হয়? আমি কিন্তু এবার জলে নামবো। এবার যাচ্ছি যে রাস্তা দিয়ে, আপনারাও কিন্তু এই রাস্তা দিয়েই নামবেন, এটা সবথেকে সেফ রাস্তা। আমিও কিন্তু সেখান দিয়ে চলে যাচ্ছি। তো এবার জলে নামবো, দারুণ এক্সাইটেড হয়ে রয়েছি। তবে জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমার এই ঠান্ডা জল প্রচণ্ড ভালো লাগে, সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। ও একদম ঠান্ডা জল। আর এই সুন্দর জায়গা আসলে এত সুন্দর ভিউ এর ফটোগুলো তুলতে ভুলবেন না। আর এই জলে নামবেন, ঠান্ডা জল যদিও কিন্তু দারুণ লাগবে। এখানে কিন্তু ডুব জল নয়, সামনেটায় দাঁড়াবেন, কোনো রিস্ক নেই। আর এখানে এত সুন্দর সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন, এসে আপনাদের সার্থক মনে হবে। এবার আমাদের যাওয়ার পালা। তো এই পয়েন্টে আসতে গিয়ে কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা যেতে আসতে সময় লেগে যাবে। কেমন লাগছে বলো? এবার আমরা ডাইরেক্ট শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে আমরা এলিফ্যান্টস ফলস দেখে নিয়ে শিলংয়ে হোটেলে উঠে যাব। আজকে রাতে ওখানেই থাকবো। আর ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে। এবার সব থেকে একটা জনপ্রিয় স্পটে চলে এসেছি, এলিফ্যান্টস ফলস। এই এলিফ্যান্টস ফলস, এইখান থেকে আমরা এন্ট্রি করেছি। এখানে আমাদের টাকাটা দিতে হয়েছে। ওই যে ওখানে দেখা যাচ্ছে পয়েন্টটা। এবার আমরা ফলসের দিকে হেঁটে যাব। মোটামুটি সবাই বলে 300টা সিঁড়ি, একদমই তা না, মোটামুটি ওই 100-150টা সিঁড়ি হবে। এই ফলসে কিন্তু 3টে ফেস আছে, তবে লাস্ট ফেসটাই কিন্তু মেন সুন্দর ভিউ। আর এই প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফেসের ভিউটা, সত্যি কি অসাধারণ ভিউ। লোকাল চানা এখানে পাওয়া যায়। আমরা সেকেন্ড ফেজে চলে এসেছি, আস্তে আস্তে ওরা নামছে। এই সামনেটাই কিন্তু ভিউ। সেকেন্ড ফেজটা কিন্তু খুব একটা যে ভালো লাগবে তা না, তবে থার্ড ফেজ মানে ফাইনাল ফেজটা কিন্তু সব থেকে সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর ভিউ, নিচে গিয়ে কিন্তু সবাই সেলফি সেশন করতে ভুলবেন না। আর এটা ব্রিটিশ পিরিয়ডে এলিফ্যান্ট ফলস নাম দেওয়া হয়েছিল, কারণ এই ফলসের এই নিচের স্টেপে একটা বড় পাথর ছিল, যেটা হাতির মতো দেখতে ছিল। আমরা এবার শিলংয়ে চলে এসেছি, শিলংয়ের পুলিশ বাজারে। এটাই কিন্তু মেন মার্কেট, আর এখানেই কিন্তু আপনারা থাকবেন আসলে। আর মেন মার্কেটের কাছেই আমরা থাকবো, একদম যে হোটেলটায় থাকবো রেট একদম কম, মাত্র 200 মিটার। এই যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে আমি আপনাদের ম্যাপেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে চলে যাবেন। এই হলো শিলং, দেখতে পাচ্ছেন। এখান থেকে এই সাইডে গিয়ে এইটা হলো জেল রোড। এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই রাস্তাটাই হলো জেল রোড। আর এই রোড দিয়ে আমরা চলে যাব হোটেল স্বাস্তিকে। তো এবার কিন্তু আমরা হোটেল স্বাস্তিকে চলে এসেছি। তো এখানে সমস্ত কিছু জেনে নেবো আমরা। নমস্কার দাদা। আচ্ছা, এখানে হোটেলে কি কি রুম ফ্যাসিলিটিসগুলো রয়েছে আর প্রাইস কি রয়েছে? ডাবল বেড আছে, ট্রিপল বেড আছে, সিঙ্গেল বেড আছে। আচ্ছা। ডাবল বেড আমাদের আছে 1500 টাকা, 1800 টাকা। ট্রিপল বেড আছে 2500 টাকা, 2300 টাকা। আর সিঙ্গেল বেড আছে 750 টাকা। মানে কেউ যদি সিঙ্গেলও এসে থাকতে চায় এখানে থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে তো সবকটা অ্যাটাচ পায়খানা বাথরুম আছে। গিজার আছে। আচ্ছা, গিজার ফ্যাসিলিটিও রয়েছে। ঠিক আছে, এবার নন এসি ডাবল বেডরুমও আপনাদের ভিউটা দেখিয়ে দিই। এখান থেকে বাইরের ভিউটাও রয়েছে, যদিও রাতের জন্যই তো বাইরের ভিউ দরকার নেই। ওয়াশরুমটাও কিন্তু ঠিকঠাকই ছিল, গিজারও ছিল, আর এখানে চার্জিং পয়েন্টও ছিল, আর ফ্যান দেওয়া ছিল, সঙ্গে কিন্তু টিভিও ছিল। আমাদের এখানে ডকুমেন্টসটাও নিয়ে নিচ্ছে, আমরা হার্ড কপি দিয়েছি, ওরা জেরক্স করে নিচ্ছে। ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটারি, যে কোজন আসবে সবার। চেক আউট টাইম 12 নুন। আর এই বিশাল মেগামার্ট, তার ঠিক উল্টো দিকে হোটেল স্বাস্তিক। রাত্রিবেলা শিলংয়ের পুলিশ বাজারের মার্কেটটা অবশ্যই ভিজিট করবেন। এখানে ফাস্টফুডগুলো বা বিভিন্ন ড্রেসের দোকানগুলো, অনেক ধরনের দোকান আছে, ভিজিট করবেন। গিফটের জন্য আইটেম এখান থেকে কিনতে পারেন। এখানে ফাস্টফুড ছাড়া সব জিনিসের দামই কিন্তু মোটামুটি অনেকটাই বেশি। আমি গিফটের আইটেম কয়েকটা জায়গায় খুব কম দামে পেয়েছি। 8 পিস মোমো খেয়ে আমাকে রিভিউ দাও, কেমন লেগেছে। দাম নিল 60 টাকা, নর্মালি রয়েছে। হ্যাঁ, একটু ভেতরে তুমি 60 টাকায় 8 পিস পাচ্ছ। হ্যাঁ, আর এইরকম জায়গা, এটা কস্টলি জায়গা। और ये चिकन इसका प्राइस 120, पोर्क 120, और ये 101 पीस, और ये 50 एक पीस।
তো লাইফে আমরা ফার্স্ট টাইম পর্ক মিট ট্রাই করলাম, খেতে একেবারে খারাপ না, তাই বলে খুব যে আহামরি ভালো তাও না। 30 টাকার প্লেট, 30 টাকার প্লেট চাউমিন। আর এটা কি রয়েছে? পাপড়ি চাট। এটাই দিয়েছে পাপড়ি, 3 পিস পাপড়ি দিয়েছে এখানে। হ্যাঁ, তার সঙ্গে দই দিয়ে, মশলা দিয়ে, স্যালাড দিয়ে এটাকে তৈরি করে দিয়েছে। তো এটাই 30 টাকা। পাপড়ি চাটের মতো আমাদের ওখানে হলে ঝুড়ি ভাজা দিয়ে দিত, হ্যাঁ, আর পাপড়িগুলো সাজিয়ে দিত। হ্যাঁ, এখানে সিস্টেমটা অন্যরকম, ভেঙে ভেঙে দিয়েছে। ভেঙে ভেঙে দিয়েছে, তবে আমাদের ওখানে 30 টাকায় পাওয়া যেত না, এটা 30 টাকায় পাওয়া যাচ্ছে। বাড়িতে যেরকম মা চাউ বানিয়ে দেয় সেরকম, বা আমরা চাউ বানাই। সিম্পল, স্পেশালিটি কিছু না, চাউমিন যেরকম হয় সেই রকমই। তো এরকম বারবিকিউ এর মতো অনেক জায়গায় কিন্তু ফুটপাতে রয়েছে, 4-5টা দোকান এখানে রয়েছে। তারা কিন্তু এইভাবে চিকেন আইটেম, পর্ক আইটেম কুক করে দেবে। এখানে ফুচকাও কিন্তু পাওয়া যায়, 6 পিস 20 টাকা। আপনারা কিন্তু এখান থেকেও ট্রাই করতে পারেন। আলুর পরোটা, সবজি আসবে ওর মধ্যে, আলু দিয়ে করবে, 2 পিস 40 টাকা। সাইডে কিন্তু ভীষণ বড় মার্কেট, রাস্তার এধার ওধার করে ফুটপাতে ভর্তি হয়ে জিনিসপত্র বিক্রি হচ্ছে। ড্রেস থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তবে এখানে আমার দেখে মনে হলো প্রাইসটা কিন্তু কলকাতার থেকে অনেকটাই বেশি। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কিন্তু এই মার্কেটে এসে খুব সাবধানে থাকবেন, কারণ এখানে চোরের উপদ্রব কিন্তু খুবই। এখানে কিন্তু অনেক কম রেট বলছে, এখানে যা রয়েছে সস্তা আছে অনেক, এটা 200 মাত্র চলে আসছে। অনেক জায়গায় এখানে পরপর রয়েছে অনেক কম দাম, কিন্তু একটা জিনিস আমার দেখে যতটা মনে হচ্ছে, আমি ট্রু রিভিউ দিচ্ছি, এখানেও যেগুলো রয়েছে আমার মনে হচ্ছে না যে এগুলো ফার্স্ট হ্যান্ড কোনোভাবে, কেন সেই রকম পরিষ্কার ঠিক লাগছে না। সমস্ত কিছু এখানকার ট্র্যাডিশনাল ফুড রয়েছে, ওটা হলো লঙ্কা। এই লঙ্কা রয়েছে এখানে, সমস্ত ধরনের লঙ্কা মিক্স আছে দেখতে পাচ্ছি। ব্ল্যাক পেপার রয়েছে কাঁচা, যেগুলো বিক্রি হয়। এখানে আমড়া রয়েছে। এখানে হ্যান্ডক্রাফটের জিনিস, কাঠের অনেক তৈরি জিনিস, কঞ্চির জিনিস তৈরি, এগুলো হ্যান্ডক্রাফট বিভিন্ন ধরনের রয়েছে। এখান থেকে এই একটাই দোকান পেয়েছি সব থেকে কম দাম, আর তার সঙ্গে ইনি কিন্তু বাঙালি। আর আপনাদেরও সাজেস্ট করব এই দোকানে আসার জন্য। আর এটা জেল রোডে, আমাদের হোটেল থেকে পুলিশ বাজারের মার্কেটের মিডিল জায়গায় রাস্তার ফুটপাতেই কিন্তু ইনি বসেন। ইনি কিন্তু বাঙালির, নাম সুলেমান ভাই, ব্যবহার কিন্তু খুবই ভালো। তো আজকের দিনটা কিন্তু এখানেই শেষ। আমরা হোটেলে গিয়ে নাইট স্টে করব, আর সকালে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটিকে স্কিপ করবেন না। আজকে সকালে গাড়িতে উঠে গেছি, রওনা দেবো চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি যাওয়ার পথে অনেকগুলো স্পট আমরা দেখে নেব। আর শিলংয়ের সাইট সিনটা আমরা ক্যান্সেল করেছি, তার মধ্যে এলিফ্যান্ট ফলসটা আগের দিনই দেখে নিয়েছি। আজকে শিলং পিক ভিউ পয়েন্টটা দেখে নেব। তো আমরা চলে এসেছি শিলং পিক ভিউ পয়েন্টের একদম টিকিট কাউন্টারের এখান থেকে আলাদা করে গাড়ি করে আমাদের কিন্তু শিলং পিক ভিউ পয়েন্টে যেতে হবে। আর এই টিকিট কাউন্টারটা ওপেন হয় 8:50। আমরা অনেক আগেই চলে এসেছি, আর লাস্ট হলো দুপুর 2:50 পর্যন্ত। আর এই রাস্তা দিয়ে গাড়িটা বেরোচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু আলাদা গাড়ি করে যেতে হয়। সময় হাতে ছিল, তাই এখানেই ব্রেকফাস্টটা কিন্তু আমরা সেরে নিলাম। পরোটা দিলেও আমরা 2 পিস করে নিয়েছি, এক একটা 20 টাকা করে নিয়েছে। বলো কেমন টেস্ট? দিয়েছে এখানে স্ট্রবেরি টেস্টটা খুব সুন্দর। সময়ের অবসান ঘটিয়ে আমরা টিকিটটা পেয়ে গেলাম 50 টাকা করে। আর এখান থেকে যে গাড়িটা যাবে সেই গাড়িটা কিন্তু রিজার্ভে যাবে 200 টাকা, সে 2 জন উঠুক বা 4 জন উঠুক। সো আমরা গাড়ি করে চললাম, আর এই গাড়ি কিন্তু রিটার্ন করে নিয়ে আসবে। খানিক দূর গিয়েই কিন্তু আর্মি এরিয়া শুরু হয়ে যাচ্ছে, তাই ভেতরে ভিডিও করা বারণ। আবার স্পটের সামনে গিয়ে ভিডিও করছি। তো শিলং পিকে আমরা চলে এলাম, ওখানে লেখাই রয়েছে আই লাভ শিলং পিক। তো এখানে এসে অনেকেই সেলফি তোলে। আর এই এরিয়াটা কিন্তু বিশাল বড় না, একদম ছোট্টর ওপর, শুধু সামনে থেকে শিলং শহরটার ভিউ পাওয়া যায়, সেই জন্যই এই জায়গাটা কিন্তু বেশি ফেমাস। আর এখানে 2টো টাওয়ার রয়েছে, আমি টাওয়ারের ওপরে উঠে দেখিয়ে দেবো কেমন ভিউ। এখান থেকেও কিন্তু ভিউ দেখা যাচ্ছে, অনেকটা কুয়াশা রয়েছে সকালে, তাই দেখুন আমি ভিউটা দেখাচ্ছি। এখানে 2টো টাওয়ার রয়েছে, একটাই বাঁ দিকে, আরেকটা হলো ডান দিকে। আমরা ডান দিকেরটায় চলে যাই। তো আমরা টাওয়ারের মাথায় চলে এসেছি, সেখান থেকে দেখতে পাচ্ছি শিলং শহরটাকে, খুব সুন্দর ভিউ। যদিও কুয়াশা অনেকটাই ছিল। আর দূরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু বায়োনোকুলার আছে, বায়োনোকুলার দিয়েও দেখতে পারবেন, তার জন্য চার্জ আলাদা করে দিতে হয়।
নেক্সট স্পট হলো মাওডাক ভিউ পয়েন্ট। এখানে একটা সুন্দর ব্রিজ আছে আর এখান থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর। রাস্তার ধার থেকেই কিন্তু ভিউটা সুন্দরভাবে নেওয়া যাবে। এখানে খানিকক্ষণের জন্য দাঁড়াবেন, অবশ্যই এই স্পটটা ভিজিট করবেন। তো এই স্পটটায় দাঁড়িয়ে আমরাও কিন্তু ছবি তুলে নিলাম, সবাই এখানে ছবি তুলছিল। আর এখানে ভিউটা দেখুন কতটা সুন্দর, এখানে এই যে ভ্যালির ভিউটা, আর দূরে ওখান থেকে পাহাড়ের অ্যাক্টিভিটিস করা যায়, বাঙ্গি জাম্পিং ওখান থেকেই করা যায়। সামনে একটু এসে এই ব্রিজের ভিউটা, তো এটাও কিন্তু ফটো তোলার একটা দারুণ স্পট। আমরা এখান থেকে ভুট্টা নিয়ে নিচ্ছি, ছোটটাই একটা নিচ্ছি 30 টাকা, একটু সেকে দিচ্ছে, তারপর লেবু দিয়ে মাখিয়ে দেবে। আর এখানে ভ্যালির ভিউটা কিন্তু দারুণ লাগলো, রাস্তার ধারে কোনো টিকিটেরও ব্যবস্থা নেই। তো এবার আমরা এখান থেকে রওনা দেবো। নেক্সট স্পট হলো গার্ডেন অফ কেভ। এই পর্বটা কিন্তু শিলং চেরাপুঞ্জির ভিডিও। এর আগের দুটো পর্ব গেছে, যেটা হলো সাউথ গারো হিলের ওয়ারিচোরা ভিজিট। অবশ্যই কিন্তু ওই দুটো পর্ব দেখবেন, কারণ মেঘালয়ের এক দারুণ রূপ ওই দুটো পর্বে কিন্তু রয়েছে। যারা মিস করে গেছে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু দেখবেন। তো আমরা গার্ডেন অফ কেভে চলে এসেছি, এসেই কিন্তু টিকিটটা কেটে নেবো পার হেড 100 টাকা করে। যারা বয়স্ক আছেন তারাও কিন্তু এই স্পটটায় যাবেন, খুব সুন্দর লাগবে গার্ডেন অফ কেভে। এবার টিকিটটা নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। সময় ধরে রাখতে হবে, 2 ঘন্টা সময় লাগবেই মোটামুটি। ফার্স্টেই চলে এলাম স্পট 1। স্পট 1টা ঠিক বুঝলাম না, স্পট 2টা বুঝলাম। বেশ ফলসটা আসছে বেশ একটা সুন্দর গর্তর মধ্যে দিয়ে। এখানে টোটাল 12টা পয়েন্ট রয়েছে, আমি ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি। এরপরে গার্ডেন অফ কেভেরই একটা ফুল ভিডিও আসবে আমাদের এই ঠোঁট কাটা আরেকটি যে চ্যানেল আছে সেই চ্যানেলটিতে। চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। প্রতিটা জায়গায় কিন্তু গাইড রয়েছে, তাই পথ ভুল হওয়ার সম্ভাবনা নেই। আর এখানে কিন্তু এরিয়াটা অনেক জায়গা জুড়ে। এখানে একটা ছোট্ট ফলস, এটা 3rd স্পট। নেক্সট 4 নম্বর পয়েন্ট হলো ওখানে একটা কেভ, ছোটই কেভ, বেশি বড় না, একদম ছোট্ট। এক সাইড দিয়ে ঢোকা আর এক সাইড দিয়ে বেরিয়ে যাওয়া। এখানে কয়েকটা ফলস আছে, এগুলো কিন্তু স্পট। একটাই ফলস এদিক ওদিক করে ঘুরে আসছে, সেটাই স্পট হয়ে যাচ্ছে। আরেকটাও স্পট দেখতে পাচ্ছি যেন গর্ভে থাকা শিশুর মতো। আরেকটাও সুন্দর ফলস দেখতে পেলাম, নিচে গিয়ে সৌন্দর্যটা নিলাম, দারুণ লাগলো। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং একটা পয়েন্ট হলো বাম্বু ট্রেক। গাছের সঙ্গে কি সুন্দরভাবে বাঁশগুলোকে বেঁধে দিয়ে একটা সুন্দর ব্রিজ করে দিয়েছে। আরেকটাও খুব সুন্দর পয়েন্ট, দাওয়াই পানি। এখানে দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু জল সবসময় আসতেই থাকে, ন্যাচারাল মিনারেল ওয়াটার। তথাকথিত একটা গল্প আছে, এই জল খেলে নাকি সমস্ত রোগ চলে যায়, তাই জন্য কিন্তু সঙ্গে করে জলের জায়গাও নিয়ে আসবেন। এখানে আরেকটাও পয়েন্ট আছে, যেন দেখে মনে হবে কারোর একটা বড় পায়ের ছাপ। নেক্সট গন্তব্যস্থল হলো মসমাই কেভ। তার আগে আমরা হোটেলটা ঠিক করে নেব, যেখানে চেরাপুঞ্জিতে 2 রাত থাকবো। তো ফার্স্টেই যে হোমস্টেতে আমরা চলে যাব, এটা মেন রাস্তা, চেরাপুঞ্জির মেন রাস্তা আর মেন মার্কেটের কাছেই কিন্তু এই হোমস্টেটা, একদম ঢিলছড়া দূরত্বে। এবং এখানের ঘরগুলো কিন্তু খুব সুন্দর এবং রেটও অন্যদের থেকে অনেকটাই কম। আর যে কোনো অনলাইন যে হোটেল বুক করে যে অ্যাপগুলো, সেখান থেকেও এই হোটেলটা পেয়ে যাবেন 1500 টাকা ভাড়া, এত সুন্দর রুম দিয়েও। গুশেন হোমস্টে, আমি ফোন নাম্বার দিয়ে রাখছি, অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমরা তবুও তার আগেই আমরা বার্গেন করে 1500 টাকাটা 1200 টাকায় করে নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই রুমটা পাইনি, কারণ এখানে 2টো রুমই ফাঁকা ছিল, আমাদের 2টো রুমই দরকার ছিল, কিন্তু অনলাইনে দেখা গেল একটা রুম বুক হয়ে গেছে। নেক্সট যে হোমস্টেটা গেছি, এটা হলো দামি হোমস্টে। আমি অ্যাড্রেসটা ম্যাপে আপডেট দিয়ে দিচ্ছি, লাবানা হোটেলের একদম পাশেই, আমি পুরো ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি। চেরাপুঞ্জির মধ্যে কম রেটের মধ্যে সব থেকে বেস্ট ভিউ হোমস্টে হলো এই দামি হোমস্টে। অনলাইন হোটেল বুকের অ্যাপে কিন্তু এই দামি হোমস্টেটা পাবেন না, ফোন নাম্বারটাও কিন্তু সঠিক দেওয়া নেই, ওল্ড আপডেটেড রয়েছে। আমরা কিন্তু একদম আপডেট ফোন নাম্বারটা দিয়ে রাখছি, অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে নিতে পারবেন। আর কেন বললাম কম রেটে সব থেকে বেস্ট হোমস্টে, দেখুন তাহলে 3টে রুমের একটা ছোট্ট বাড়ি, আর সামনের ভিউটা দেখুন, পাহাড়ের পুরো ভিউটা। আর নিচে দেখুন, এইটাই হলো মেন রাস্তা যেখান থেকে মসমাই কেভ যাচ্ছে। আর ওখান থেকে এই সিঁড়ি দিয়ে এতটুকু উঠে এসে এই হোমস্টেটা, কত সুন্দর পাহাড়ের ভিউটা না, এত সুন্দর জায়গায় এসে এত সুন্দর ভিউ হোটেল পাওয়াটাই। আর এই সামনে দেখছেন ওটা কিন্তু আরবা কেভে যাওয়ার রাস্তা, এত সুন্দর ভিউ। আমি ভেতরের রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এই রুমগুলো হলো 800 টাকা। এই রুম আর একটা রুম আছে, এই রুম দেখুন, এটা 800 টাকা। ভেতরের ওয়াশরুমটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই একটা ডাবল ছোট বেড রয়েছে। আর এই ওয়াশরুম এটা ছোট হলেও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল।
আর সেকেন্ড যে রুমটা দেখাচ্ছি এটা হলো বড় রুম, মানে 3 জন থাকার জন্য, আর এর ভাড়া হলো 1100 টাকা। এর ওয়াশরুমটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু 2 রাত এই হোমস্টেতেই ছিলাম। আর রুম থেকে বেরিয়ে এত সুন্দর ভিউ জাস্ট কল্পনাই করা যায় না, এই অ্যামাউন্টে চলে আসছে। এবার কিন্তু আমরা মসমাই কেভে চলে এসেছি। আর আপনাদের জানিয়ে দিয়ে রাখি, এখানে কিন্তু সন্ধে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর 5:30টায় কিন্তু সমস্ত স্পট বন্ধ হয়ে যায়, তার আগেই কিন্তু এন্ট্রি করে নিতে হবে। এবার টিকিট কেটে ভেতরে ঢুকে যাব। 30 টাকা হলো অ্যাডাল্টের, বাচ্চাদের জন্য 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 10 টাকা ভাড়া। আর এখানে কিন্তু ইউপিআই ট্রানজ্যাকশন হয় না। তো টিকিট দেখিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। আমি কেভটা দেখিয়ে দেবো আপনাদের, ছোট করেই দেখিয়ে দেবো। আর ফুল কেভের ভিউটা কিন্তু কিছুদিনের পরেই আসবে, আমি ফুল ভিউটা দেখিয়ে দেবো। এবং আমি কিন্তু এই ভিডিওটা দুটো চ্যানেলেই আপলোড করছি, একটা ইনফোলিনা আর একটা আমাদের ছোটকাটা চ্যানেল আছে তাতে। আর এটা চুনা পাথরের গুহা, আর কয়েক জায়গায় একদম অল্প করে যাওয়ার জায়গা রয়েছে, মানে যারা খুবই হেলদি তারা যেতে পারবেন না, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে। না হলে ভেতরে আলো রয়েছে, খুব সুন্দর লাগবে, অ্যাডভেঞ্চারাস। তবে আগের যে দুটো পর্বে দেখিয়েছি, সিজু কেভ, নাকামা কেভ, অতটা ভয়ঙ্কর নয়। এখানে সবাই অনেকেই রয়েছে এখানে, সেই জন্য ভয়ও লাগবে না, কিন্তু বেশ সুন্দর লাগবে, ছোট জায়গার মধ্যে দিয়ে বেশ যাওয়া মজা লাগবে। আর মসমাই কেভ কিন্তু ওপেন হয়ে যায় সকাল 9:30টায়, ক্লোজ হয়ে যায় বিকেল 5:30টায়, মানে তখনই কিন্তু মোটামুটি সন্ধে হয়ে যায়। এক্সিট পয়েন্ট থেকে বেরিয়েই দেখি ডান দিকে আবার একটা গুহা রয়েছে, সেখানে ঢুকে যাই, দেখি খুব মানে অ্যাডভেঞ্চারাস জায়গা, কেউ এখানে যায় না। আর এটা পরে দেখলাম ট্যুরিস্টদের জন্য না, যারা কেভিং করে, যারা এক্সপ্লোর করে, তাদের জন্য পারমিশন ছাড়া যাওয়া নিষেধ। তাই আবার ব্যাক করে চলে আসি। তো বাইরে বেরিয়ে আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, এখান থেকে কিন্তু টিফিনও সেরে নিতে পারবেন। এবার আমরা হোটেলে ফিরে আসব, কিন্তু পড়ন্ত সন্ধ্যেবেলার ভিউটা আকাশের দারুণ, এটাও কিন্তু দেখতে মিস করবেন না। তো আজকে রাতে এবার হোমস্টেতেই থাকবো, মানে দামি হোমস্টেতে। আর সেটাকে একটু পেরিয়ে গিয়েই কিন্তু অনেকগুলো হোটেল, রেস্টুরেন্ট, ধাবা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডিনার অবশ্যই করতে পারবেন। আর দামি হোমস্টে নিজস্ব একটা রেস্টুরেন্ট রয়েছে নিচেই, সামনেই একদম, সেখান থেকেও কিন্তু ডিনার সেরে নিতে পারবেন। এবার আমরা রুমে গিয়ে শুয়ে পড়বো, নেক্সট দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ 8 ডিসেম্বর, ডে 6। আমরা প্রথমেই চলে এসেছি সকালে উঠেই 7 সিস্টার ওয়াটারফলসে। যেহেতু এটা শীতকালের সময়, 7 সিস্টার মানে 7টা জলধারা, তো 7টা ফলস আমরা দেখতে পাচ্ছিলাম না, অনেকটাই শুকিয়ে গেছিলো, জাস্ট ভিউটা এখান থেকে নিতে পারছি। আর আজকে সকালে বিশেষ কিছু কারণে আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে, তো আমরা অনেক হয়তো পয়েন্ট মিস করে যাব। তো আমরা 7 সিস্টার ওয়াটারফলস দেখে নিচ্ছি। এইটাই হলো 7 সিস্টার ওয়াটারফলস। আমি একটু জুম করে দেখাচ্ছি হালকা ফলসটা। তো এই ফলসটা দেখতে পাচ্ছি হালকা করে জল আসছে। তো বর্ষার সময় কিন্তু এই 7টা ওয়াটারফলস কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, দেখতে আরও সুন্দর লাগে। বর্ষাকালে আসলে কিন্তু এই একটাই পয়েন্ট সব থেকে ভালো দেখতে পাবেন, আর এটা একদম রাস্তার ধারে, রাস্তা থেকেই সরাসরি দেখতে পাবেন, তাই এই পয়েন্টের জন্য কোনো ফিজ নেই। নেক্সট এবার আরভা কেভে চলে এসেছি, আমরা ভেতরে এন্ট্রি করব। এখানে কিন্তু এন্ট্রি ফিস বড়দের জন্য 50 টাকার, বাচ্চাদের জন্য কিন্তু 10 টাকা রয়েছে। আমরা টিকিটটা কেটে ভেতরে ঢুকে যাব। এবার আমরা আরভা কেভের দিকে এগিয়ে যাব। খানিকটা হাঁটা পথ রয়েছে এইরকম, শুধু আমরা না, অনেকেই রয়েছে যাচ্ছে। তো এইবার আরভা কেভে আমরা ঢুকে যাব। এই হলো ঢোকার এন্ট্রান্স, আর ভেতরে সৌন্দর্যগুলো একবার দেখাচ্ছি। কত সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারাস ভিউ দেখুন। যারা কেভিং পছন্দ করেন তারা এই রকম কেভ কিন্তু খুব পছন্দ করবে। লং বেশ দারুণ ভিউ একবার, আর ভেতরে ঢুকলে দারুণ অ্যাডভেঞ্চারাস ফিল হবে। যারা আগে আরভা কেভ দেখে নেবেন তাদের কিন্তু মসমাই কেভ ভালো লাগবে না, সেই জন্য আগে মসমাই কেভ দেখবেন, তারপরে আরভা কেভ দেখবেন। আরভা কেভটা কিন্তু আরও সুন্দর লাগবে। তো আরভা কেভ থেকে বেরিয়ে এবার আমাদের লাঞ্চ করার সময়। সবাই কিন্তু এই অরেঞ্জ রুটটাকে বেছে নেয়, এখানে রান্না সত্যিই সুন্দর, রিপোর্ট খুব ভালো, কিন্তু এখানের আমার প্রাইসটা অনেক বেশি লাগলো, 300-350 টাকা ভেজ থালি। এখানে সব কিছুই মোটামুটি থালি সিস্টেমে রয়েছে। তো এখানে না গিয়ে এর থেকেও একটা খুব ভালো জায়গায় আমরা গেলাম। আমরা চলে এসলাম এমিসোবা হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছেন ওই যে সামনে, ওই সামনেটাই কিন্তু অরেঞ্জ রেস্টুরেন্ট, ওর একটু আগেই এই হোটেলটা রয়েছে।
সঙ্গে এখানে হোমস্টেও রয়েছে, আপনারা হোমস্টেও দেখতে পারেন। 2-2.5 টাকা এখানে রেট। এখানেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম, আর এখানে রেটটা কিন্তু তুলনামূলক অনেক কম, আর টেস্টও কিন্তু খুব ভালো। আমরা এখান থেকে ভেজ থালি নিয়েছিলাম 160, মানে যত খুশি ভাত নাও ডাল নাও, আর তরকারি আর যেগুলো দেবে সেগুলো কিন্তু জাস্ট ওই লিমিটটাই দেবে, ওর বেশি দেবে না। ডাল আর ভাতটা আনলিমিটেড। আমরা কিন্তু অফুরন্ত ভাত খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল, আর এখানে রান্না সত্যি খুব সুন্দর। আপনারাও এলে এই জায়গাটায় অবশ্যই আসবেন। নেক্সট আমরা লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম ওয়াকাওয়া ফলসে। বেশি দূর না ওখান থেকে, যদিও আমি সমস্ত কিন্তু টাইম আপডেট দিয়ে রাখছি যে কোন কোন টাইমে আমরা ঢুকছি বেরোচ্ছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ঢুকে 30 টাকার টিকিট। এখান থেকে ঢুকে এই দুটো পথ আছে, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে। আমরা ডান দিক দিয়ে নেমেছি, বাঁ দিক দিয়ে উঠেছি। তো ওই ডান দিকে রাস্তাটা দেখুন, খানিকটা নেবে পাহাড়ের ভিউটা কত সুন্দর, মনে হবে এখানেই সময়টা কাটিয়ে নিই, কিন্তু একদমই তা নয়। আমরা ওয়াকাওয়া ফলস দেখতে এসেছি। 3টে ফেস আছে এখানে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। তো আমরা প্রথমে সেকেন্ড স্টেপটা দেখব, যেটা একটু দূর। সেকেন্ড স্টেপটা ঠিকই আছে, কিন্তু নিচের একদম থার্ড স্টেপটা, ওখান থেকে ফলস একদম কাছে। আর ফার্স্ট যে স্টেপটা রয়েছে সেটা একদম ফলসের ওপরে, যেখান থেকে জলটা বইছে। তো 3টে ফেসই দেখব। আর এইটা হলো থার্ড স্টেপ। আর ফার্স্ট স্টেপটা সব থেকে বেশি ভালো। দেখুন যেখান থেকে জলটা যাচ্ছে, যেখান থেকে ফলসটা হচ্ছে, সেই জলের ওপর দাঁড়িয়ে দেখুন কোথা থেকে জলটা পড়ছে, আমি সেই জায়গা থেকে দেখাচ্ছি। কতটা সুন্দর অ্যাডভেঞ্চারাস, একটু দেখুন এখান থেকে। আপনারাও দেখলে আপনাদেরও খুব আনন্দ লাগবে। তো এবার আমাদের ফিরে যাওয়ার পালা দেখা হয়ে গেছে, আরেক পথ দিয়ে আমরা ফিরে আসছি। নেক্সট আমাদের গন্তব্যস্থল হলো ওয়াইসোডং ফলস। আর তার মধ্যে যে ফলসগুলো দেখতে পাচ্ছেন, লিংসিয়ার ফলস, মাউসোডং ফলস, জুনালিয়ার ফলস, একটা ফলসেরই বিভিন্ন স্টেপ। তবে ওয়াইসোডং ফলসের স্টার্টিংয়ের সময় গিয়ে আমরা দুঃখ পেয়ে গেলাম, দেখলাম যে ওখানে বন্ধ রয়েছে ড্যান্সলিং ফলস, আর ওয়াইসোডং ফলস বন্ধ রয়েছে। আর এই রাস্তা দিয়েই কিন্তু ওয়াইসোডং ফলসে যাওয়া যায়, সেটা দেখলাম বন্ধ রয়েছে, মানে এখানের লোকালের একটা ঝামেলার জন্য টোটালি বন্ধ রয়েছে। নেক্সট গন্তব্যস্থল আমাদের হলো ফ্রুট ওয়াটারফলস। অবশ্যই এই ওয়াটারফলস কিন্তু যেতে ভুলবেন না। পার হেড টিকিট হলো 50 টাকা, আর চিলড্রেন হলে 20 টাকা, মানে 10 বছরের নিচে হলে। তো আমরা টিকিটটা কেটে নিয়ে এখান থেকে রওনা দিলাম। খানিকটা হাঁটা পথ রয়েছে, তবে হাঁটা পথটাও কিন্তু খুব সুন্দর, যেতেও আপনাদের সুন্দর লাগবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু কঠিন পথ একদমই না। দেখতেই পাচ্ছেন আমি পথটা কিন্তু যতটা পারছি দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। যাওয়ার রাস্তাটাও সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে। তো আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা জানিয়ে দিয়ে রাখি, এই ফলসটা কিন্তু ওপেন হয় সকাল 8টায়, বিকেল 5টা পর্যন্ত থাকে। সেটা সব সময়ের জন্য, কিন্তু উইন্টার সিজনে কিন্তু একটু আলাদা আছে। যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই বিকেল 4টে কিন্তু বন্ধ হয়ে যায় ফলস। তাই আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি হোক চলে আসার জন্য। এতক্ষণে কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি ফ্রুট ওয়াটারফলস। দেখুন কত সুন্দর। বর্ষাকালে এলে আরও বেশি অ্যাক্টিভ থাকে, কিন্তু কাছে যাওয়া যায় না। দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে, আমরা এর কাছেও যাব। এর দুটো পথ রয়েছে, ওপর দিক দিয়ে গেলে এরকম একদম ফলসের কিন্তু সামনে যাওয়া যায়। তার মজাটাই কিন্তু আলাদা। জল পড়ছে সেটা আপনারা ফিল করতে পারবেন, সামনে পর্যন্ত যেতে পারবেন। দেখুন এত সুন্দর জায়গায় আমরা চলে যেতে পারবো। আমিও চলে গেছিলাম। তবে আপনাদের জানিয়ে দিয়ে রাখি, এখানে কিন্তু কোনোভাবে স্নান করা যাবে না, টোটালি নিষেধ রয়েছে। আমি আর দেবলিনা কিন্তু দুজনেই চলে গেছিলাম এই ওপরটায়। আনন্দ দারুণ পেয়েছি, একদম ফলসের কাছে চলে গেছি। এবার আমরা নিচে স্টেপে চলে এসেছি। অসাধারণ দৃশ্য, আরও সামনে খানিকটা যেতে পারবো। দেখুন কতটা সুন্দর লাগছে। তবে বর্ষাকালে কিন্তু আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়। ফলসটা দূর থেকে দেখতে ভালো লাগে, কাছে কিন্তু যেতে পারবেন না, কেননা জলের ফোর্সটা এতটাই থাকে, সামনে যাওয়াটা রিস্ক থাকে। আমরা কিন্তু আরও খানিকটা কাছে চলে গেছিলাম। দেখুন সৌন্দর্যটা কতটা সুন্দর, আমি স্লো মোশনে খানিকটা দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর। আপনাদেরও কিন্তু আসতেই হবে এই জায়গায় যদি মেঘালয় ভ্রমণ করেন, আর এই জায়গাটা কোনোভাবে কিন্তু মিস করা যাবে না। তো এক এক করে ফলসগুলো কভার করে কিন্তু আমরা লিংসিয়ার ফলসে চলে এলাম। কোনোটাই ঢুকতে পারিনি, এটাও কিন্তু ঢুকতে পারিনি। এটার কিন্তু লাস্ট টাইম ছিল 4:30, 4:40 এসেও কিন্তু আমরা ঢুকতে পারিনি, রিকোয়েস্ট করার পরেও কিন্তু ঢুকতে দিইনি। আর লিংসিয়ার ফলসেই কিন্তু স্নান করা যায়, ওখানে সরাসরি লেখা রয়েছে। আপনারা যদি মনে করেন যে ফলসে এসে স্নান করবেন,
এই লিংসিয়ার ফলসটা কিন্তু সত্যি খুব সুন্দর। তো আমাদের কিন্তু অনেকটাই ভুল হয়ে গেছে, যে ভুলটা আপনারা করবেন না। আমাদের কিন্তু আজকে সকালে বেরোতে অনেক লেট হয়েছে বিশেষ কারণের জন্য, আমাদের সব নিয়ে একসঙ্গে চলতে হয়, সেই জন্য অনেক অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম। তো লেট হয়েছে, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আমরা 9টা সাড়ে 9টায় বেরিয়েছিলাম, আপনারা কিন্তু মোটামুটি 7টার সময় বেরিয়ে পড়বেন টিফিন করে। তো মোটামুটি 8টায় স্পটগুলো খুলে যায়, তারপর থেকে আপনারা দেখতে থাকবেন, তাহলে সব কটা স্পটে কিন্তু দেখে ফেলতে পারবেন। এবার কিন্তু আমাদের হোমস্টেতে ফিরে যাওয়ার পালা। তো আজকের দিনটা কিন্তু এখানেই শেষ। নেক্সট দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নেক্সট এপিসোডটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভিডিওটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সবসময় থাকবেন। নমস্কার।